আসসালামু আলাইকুম। আজকের গল্পটি রিকশা ভূতের গল্প পার্ট 1। সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্র আমি। নিজের হাত খরচ চালানোর জন্য একটি টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও। আমার একমাত্র হাত খরচের মাধ্যমটাও যেন শেষ হয়ে যায়। তখন আমি অনেক খুঁজেও একটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির ফোন করে বলল, একটা টিউশনি আছে, ক্লাস 9-এর একটা মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়েই দিবে। কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে হবে, ঠিক রাত 11টা থেকে 2টা পর্যন্ত। এটা শুনে আমি সাথে সাথেই না করে দেই, কারণ রাত 11টা বাজে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে। ওই সময় পড়াতে গেলে ঘুমাবো কখন? কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। উম, ও বলল 15,000 টাকা বেতন দিবে। একবার ভেবে দেখ, তখন আমার কাছে 15,000 টাকা 15 লক্ষ টাকার সমান। খুশিতে গদগদ করে হে বলে দিলাম। আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার আর রবিবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন যেন জানি অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় আর কিছু ভাবলাম না। 2 দিন পর শনিবার রাতে রওনা দিলাম আবিরের ঠিকানায়। শহরটা থেকে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে, সেখানের বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন? লোকটা আমার দিকে কিভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, সামনে গিয়েই একটা পুরনো বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনো তাকিয়ে আছে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে। কেমন জানি লাগছে আমার ভিতরে, মনটা সায় দিচ্ছে না যেতে, কিন্তু 15,000 টাকার কথা মনে পড়লেই মন বদলে যায়। বললাম, আগে গিয়েই দেখি। একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজাটা নক করার সাথে সাথে দরজাটা খুলে গেল। মনে হ- মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছেই দাঁড়িয়েছিল, যা ধাক্কা দিতেই খুলে গেল। সেই একটা শব্দ হলো, কিন্তু ওইখানে কেউ ছিল না। তাহলে দরজাটা খুললো কে? আমি কোনো ভূত পেতে ভয় পেতাম না, অনেক দেখেছি এসব। তবে একটা কথা হলো, তাদেরকে ভয় পেলে তারা মাথায় উঠে বসে। তাই নিজেকে খুব শান্ত করে